আমাদের সমাজে একটা জিনিস পরিলক্ষিত হয় বর্তমানে, যখনই মাহে রমজান আসে, রমজান আমাদের জন্য একটি বরকতময় মাস, কিন্তু এটি আমাদের জন্য দুর্ভাগ্যবশত ফিতনার মাস হিসেবে আমাদের কাছে বিবেচিত হয়, ফিতনার মাস হিসেবে আমাদের কাছে গণ্য হয়। আমরা এই মাস আসলে বিভিন্ন ইখতিলাফ এবং মতভেদপূর্ণ বিষয়ে আমরা লিপ্ত হয়ে যাই। যেমন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা তারাবির রাকাত কত পড়ব, বা তারাবির রাকাতের সংখ্যা নিয়ে আমাদের মধ্যে মতভেদ দেখা দেয়। উপমহাদেশে এই ব্যাপারে দুটি সম্প্রদায়ের মধ্যে বিভিন্নভাবে ইখতিলাফ সংঘটিত হয় যে 11 রাকাত পড়ব নাকি 23 রাকাত পড়ব। এই নিয়ে মতভেদপূর্ণ বিষয়গুলি নিয়ে ঝামেলা, লড়াই ঝগড়া এবং ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। এই বিষয়ে সিম্পল একটি কথা আমরা বলবো যে আমাদের সালফে সালেহিন থেকে 23 রাকাত তথা 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির, এটাই হচ্ছে সালফে সালেহিনদের আমল হয়ে আসছে। এবং এইটির ওপরে বর্তমান কাবা শরীফে এই 23 রাকাতই আদায় করা হয়, 20 রাকাত তারাবি আদায় করা হয়। আমাদের সালফে সালেহিন এর উপরেই আমল করেছেন। এই ব্যাপারে আদ-দুরারুস সুন্নিয়াহ ফি আল-জাওয়াবির নাজিয়াতুল গ্রন্থে 4 নম্বর খণ্ডে 363 নম্বর পৃষ্ঠায় শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয় যে কত রাকাত তারাবির সংখ্যা আপনি বলুন। তিনি জবাবে বলেন, আল্লাযী ইস্তাহাব্বু আন তাকুনা 10 রাকাতান, যে 20 রাকাত তারাবি হবে এবং 3 রাকাত বিতর হবে। তারাবি 20 রাকাতই নামাজ, এটাই তার সংখ্যা। এ ব্যাপারে উক্ত গ্রন্থেই বলা হয়েছে। শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি রহমতুল্লাহ আলাইয়ের ছেলে আবদুল্লাহকে প্রশ্ন করা হয় তারাবির রাকাত সম্পর্কে। তিনিও সেই একই কথা বলেন। তিনি বলেন, আল্লাযী যাকারা উলামাউ রাহিমাহুল্লাহু তাআলা আনহু আত-তারাবিহ 20 রাকাতান, অর্থাৎ উলামায়ে কেরামগণ যেমনটা বলেছেন 20 রাকাত তারাবি। এটাই হচ্ছে সালফে সালেহিনদের অভিমত এবং তাদের আমল। তথাপি যদি কোনো ব্যক্তি অসুস্থতা বোধ করেন, তাহলে তার সামর্থ্য অনুযায়ী সে তারাবির নামাজ আদায় করবে। এ ব্যাপারে কোনো ফিতনা ফাসাদের দিকে গেলে হবে না। আপনার সামর্থ্য, শরীরে আপনার অসুস্থতার কারণে আপনি মনে করছেন আজকে আমি 6 রাকাত তারাবি পড়ব, অথবা 4, অথবা 8, অথবা 12, অথবা আপনি পড়তে পারেন 14 বা 16, অথবা 20, অথবা আপনার শরীরে অনেকটা শক্তি, আপনি সামর্থ্য রাখেন 20-র অধিক পড়ার, তো আপনি এর থেকে বেশি পড়তে পারেন। তবে মিনিমাম আপনার 20 আদায় করা উত্তম, এটা হচ্ছে সুন্নাহ। আর এর অধিক আদায় করলে এটা হচ্ছে জাওয়াজ, এটা মুবাহ হতে পারে। আর অসুস্থতার কারণে অল্প পড়লে এটা বাইনা জাওয়াজ, কোনো অসুবিধা নেই, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পড়বেন। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উল্লেখ করব, যেটি আছে সুনানে তিরমিজি শরীফে 806 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা মা'আল ইমাম, যে ব্যক্তি রাত্রে ইমামের সঙ্গে নামাজ আদায় করে, হাত্তা ইয়ানসরিফ, যতক্ষণ না ইমাম তার নামাজ থেকে ফারিগ হলো, কুতিবা লাহু কিয়ামুল লাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় পুরো রাত জাগ্রত থেকে কিয়ামুল লাইল নামাজ আদায় করার সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। এর দ্বারা বোঝা গেল আপনার মহল্লার ইমাম সাহেব যদি 20 রাকাত তারাবি করান, তো কেউ 8 রাকাত পড়ে চলে যাবেন না, অথবা 11 রাকাত পড়ে চলে যাবেন না, তার কমে পড়ে বা বেশি পড়েও চলে যাবেন না। ইমামের সঙ্গে যতক্ষণ ইমাম যা কিছু পড়া, যে সংখ্যায় পড়াক না কেন, ইমামের সঙ্গে থাকার চেষ্টা করবেন। ফিতনা ফাসাদের দিকে যাবেন না। মাহে রমজানে যত বেশি নামাজ আদায় করবেন ততই উত্তম। এইটাই ওলামায়ে কেরামদের অভিমত। এই ব্যাপারে সুন্দর একটি উদাহরণ দেওয়া যেতে পারে। সৌদি আরবের প্রাক্তন গ্র্যান্ড মুফতি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তিনি তার মাজমুউল ফাতোয়া গ্রন্থের 11 নম্বর খণ্ডের 325 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, তাকে প্রশ্ন করা হয়, ইদা সাল্লান নাস ফি রমাজান মা মাইয়াসাল্লাহ 23 রাকাতান, যে যদি কোনো ব্যক্তি এমন ইমামের সঙ্গে নামাজ আদায় করে যে ইমাম 23 রাকাত নামাজ তারাবি আদায় করছেন, অর্থাৎ তারাবি 20 রাকাত এবং 3 রাকাত বিতির, এমন ইমাম যিনি আদায় করছেন 20 রাকাত তারাবি, ওয়া ইকতিফা বি11 রাকাতান, এবং ওই ব্যক্তি তার জন্য 11 রাকাত যথেষ্ট মনে করলেন, এবং ওয়ালাম ইয়াতাম্মা মা'আল ইমাম, ইমামের সঙ্গে পরিপূর্ণ নামাজ না আদায় করে 11 রাকাত আদায় করে চলে গেল, ইমামের সঙ্গ ছেড়ে দিল, ফাহাল ফাআল হাদা মাওয়াকিফুল সুন্নাহ, তাহলে এটা কি সুন্নাহ মাওয়াফিক কাজ হলো? তার এই কাজটা কি সুন্নাহ অনুযায়ী হবে? এটা হচ্ছে প্রশ্ন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি এর উত্তরে বলেন, as-সুন্নাতুল ইত্তিমা মা'আল ইমাম, যে ইমামের সঙ্গে নামাজকে মুকাম্মাল তরিকায়
সম্পূর্ণভাবে আদায় করা, এটাই হচ্ছে সুন্নাহ। ওয়ালা সাল্লা সালাতে ওয়াশরিনা, চাই ইমাম 23 রাকাত আদায় করুক না কেন, 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির আদায় করবেন। যদি ইমাম এটা আদায় করে তো তার জন্য সুন্নাহ হচ্ছে সেই ব্যক্তির জন্য সেই ইমামের সঙ্গে 23 রাকাতই আদায় করবে, 20 রাকাত তারাবি আদায় করবেন। লিআন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা মাআল ইমাম, যে ব্যক্তি ইমামের সঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায় করলো, হাত্তা ইয়ানসারিফ, যতক্ষণ না ইমাম ফারিগ হচ্ছে তার নামাজ থেকে, কুতিবাল্লাহু লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় লিখে দেবেন কিয়ামুল লাইলাতি, অর্থাৎ রাত্রে জাগরণ করে নামাজ আদায় করার আমলের সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। ফলে আফজালুল মামুম, সুতরাং মুসল্লির জন্য, ইমামের পিছনে নামাজ আদায়কারীর জন্য এটা হচ্ছে আফজল পদ্ধতি, শ্রেষ্ঠ পদ্ধতি, উত্তম পদ্ধতি এটা, যে আইয়াকুম মাআল ইমাম, যে ইমামের সঙ্গে সে দাঁড়াবে যতক্ষণ ইমাম নামাজ পড়ছেন, হাত্তা ইয়ানসারিফ, যতক্ষণ না ইমাম তার নামাজ থেকে ফারিগ হচ্ছে ততক্ষণ নামাজে ইমামের ইক্তেদা করবেন, ইমামের সঙ্গে নামাজ আদায় করবেন। সাবা সাল্লার 11 রাকাতান, চাই ইমাম 11 রাকাত আদায় করুক, আও সালাতা 10 অথবা ইমাম 13 রাকাত আদায় করুক, আও সালাতা 20, চাই ইমাম 23 রাকাত আদায় করুক, আও গায়রা যালিকা, অথবা ইমাম এর কম বেশি যাই আদায় করুক না কেন, ইমামের সঙ্গে আদায় করা এটা হচ্ছে সুন্নাহ এবং এটা হচ্ছে তার জন্য আফজাল। হাদা হুয়া আফজালু, এইটাই হচ্ছে তার জন্য, সেই ব্যক্তির জন্য উত্তম পদ্ধতি। আইয়াতাবাল ইমাম হাত্তা ইয়ানসারিফা, যে ইমামের ইত্তেবা করবে ইমাম যতক্ষণ না তার নামাজ থেকে ফারিগ হচ্ছেন। তিনি এর পরে বলেন, ওয়াসালাতুল 20 ফাআলাহা উমর ওয়া আসহাবিহি, যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আসহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা 23 রাকাত আদায় করতেন মাহে রমজানে তারাবি। ফালাইসা ফিহা নাকস, এবং এতে কোনো অসুবিধা নেই, ওয়ালাইসা ফিহা ইখলাল, এবং এতে কোনো কারণ নেই, কোনো অসুবিধা হবে না যে যদি কোনো ব্যক্তি 23 রাকাত আদায় করে, 20 রাকাত তারাবি আদায় করে। বাল হিয়া মিনাস সুন্নাহ, বরং এটা সুন্নাহ, সুন্নাহ অনুযায়ী আমল হবে। সুনানুল খলাফায়ে রাশিদিন, এবং এটা হচ্ছে খলাফায়ে রাশিদিনদের সুন্নাহ। সুতরাং ফিতনা ফাসাদের কোনো কারণ নেই। ইমাম যতক্ষণ নামাজ আদায় করছে আমাদের চেষ্টা করতে হবে ইমামের সঙ্গ দেওয়া, এটাই এই মুসল্লিদের জন্য, ইমামের পিছনে ইক্তেদাকারীর জন্য উত্তম পদ্ধতি। এতে কোনো ফিতনা ফাসাদের দিকে যাবেন না, এটা বেদাত, শিরক, কুফর, নেফাক কিছুই হবে না। উত্তম পদ্ধতি হচ্ছে ইমামের সঙ্গ নামাজ আদায় করা। আশা করি বুঝেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।